ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বর্হাপিরম নটবরবপুম কর্ণয় কর্ণিকারং বিভ্রদভাস কনককপীশং বৈজয়ন্তি চ মালম রন্ধ্রং বিনুরধনসুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশন্তি গীতকীর্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্যতম পরম করুণাময় শ্রী ভগবানের অভিন্ন প্রকাশময় বিগ্রহ শ্রী ভগবৎ চরণ সেবায় অধিকার প্রদান সমর্থ গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপদ অষ্টোত্তরশত শ্রী ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণিপাত পূর্বক তার অহৈতুক কৃপা প্রার্থনা করি। হরিকথা শ্রবণ পিপাসু সকলকে যথাযোগ্য অভিবাদন করি। সকলের প্রসন্নতা বিধান। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়। বৈষ্ণব শ্লোক। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যমযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহং। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যমযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহং। শ্রী ভগবান বলছেন অর্জুনকে, তুমি এরূপ করিবে না যে সকাম ত্রৈবিদ্যা উপাসক সকল সুখ লাভ করে এবং আমার ভক্তগণ ক্লেশ পান, দুঃখ পান, এরূপ ভাববে না। আমার ভক্ত সকল অনন্য রূপে আমাকেই চিন্তা করে। তাহারা দেহযাত্রার জন্য ভক্তি যুগের অবিরুদ্ধ সমস্ত বিষয়ই স্বীকার করেন। ভক্ত যোগের যা পক্ষে নয় তা সকলেই ভক্তগণ স্বীকার করেন। অতএব তাহারা নিত্য অভিযুক্ত, কি বলা হয়েছে? নিত্য অভিযুক্তানাং, সবসময় যিনি আমার সঙ্গে যুক্ত রয়েছেন। তাহারা নিষ্কাম হইয়া সমস্তই আমাকে অর্পণ করেন। আমি তাহাদেরকে সমস্ত অর্থ প্রদান এবং তাহাদের তৎসমুদয় পালন করিয়া থাকি। যোগক্ষেমং বহাম্যহং, তাদের প্রয়োজনীয় বস্তু আমি দান করি। যোগক্ষেমং বহাম্যহং, যোগ দেওয়া, ক্ষেম রক্ষা করা। ইহার তাৎপর্য এই যে ভক্তিযোগ বিহিত বিষয় স্বীকার করিলে বহির্দৃষ্টিতে সমস্ত বিষয় ভোগ করা হয় বটে, এই বিষয়ে সকাম প্রতীক উপাসকগণ হইতে আমার ভক্তদিগের ভেদ নাই বটে। অর্থাৎ মনে হচ্ছে উভয়ই ভোগী, কিন্তু ভক্তদিগের কাম না থাকিলেও আমি তাহাদের যোগ ও ক্ষেম বহন করি। আমার ভক্তদিগের বিশেষ লাভ এই যে তাহারা আমার প্রসাদে সমস্ত বিষয় যথাযোগ্য ভোগ করিয়া অবশেষে নিত্যানন্দ লাভ করেন। অর্থাৎ তারা ভোগী হয়ে যান,
তারা আনন্দ লাভ করেন। প্রতীক উপাসকগণ ইন্দ্রিয় সুখ ভোগ করত পুনরায় কর্মক্ষেত্রে উপস্থিত হয়, তাহাদের নিত্য সুখ নাই। আমি সমস্ত বিষয়ে উদাসীন হইয়াও ভক্ত বাৎসল, সমস্ত বিষয়ে ভগবান কিন্তু উদাসীন, তিনি কোনো কিছুতে খেয়াল করেন না। তিনি কর্ম দিয়েছেন, কর্মফল দিয়েছেন, কিন্তু ভক্ত বাৎসল্য বশত ভক্তগণের উপকার চেষ্টা করিয়া আনন্দ লাভ করি। ভগবান বলছেন যে আমি অন্য বিষয়ে আমি উদাসীন থাকলেও ভক্তদের বিষয়ে আমি উদাসীন থাকি না, তাদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে আমি চিন্তা করি, আমি আনন্দ লাভ করি উপকার করিয়া। তাহাতে আমার ভক্তগণের কিছুমাত্র অপরাধ নাই, যেহেতু তাহারা আমার নিকট কিছুই প্রার্থনা করে না, আমি স্বয়ং তাহাদের অভাব পূরণ করি। এখানে আমরা নাভাজিকৃত ভক্তমাল গ্রন্থে অর্জুন মিশ্রের কথা আমরা স্মরণ করতে পারি। ব্রাহ্মণ অর্জুন মিশ্র তিনি ভাগবত গীতা ইত্যাদি সেবা করে জীবনযাপন করেন। কিছু ছাত্ররা তো তার নিকট, শিষ্য তার নিকট অধ্যয়ন করে, দরিদ্র। একদিন তিনি শ্রীমৎ ভগবত গীতা আলোচনা করতে গিয়ে তিনি দেখেন ভগবান বলছে যোগস কেমন বহাম্য। তো অর্জুন মিশ্রের মনে হলো যোগস কেমন বহাম্য, আমি বহন করি আনি? না 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 না, এ হতে পারে না, আমার প্রভু আমার জন্য বহন করে আনলেন। তিনি সেই লাইনটা কেটে দিলেন লাল কালি দিয়ে, কেটে দিয়ে তিনি লিখলেন দদাম্যহম। বহাম্যহম তিনি লিখলেন দদাম্যহম। সকালবেলাতে তিনি নগরী ভিক্ষায় বের হলেন, দরিদ্র ব্রাহ্মণ অনেক, তিনি ঘুরতে লাগলেন দুয়ারে দুয়ারে, কোথাও ভিক্ষা মিলল না। এদিকে অর্জুন মিশ্রের পত্নী তিনি তো অপেক্ষা করে আসছেন কখন স্বামী আসবে, ভিক্ষা টিক্ষা নিয়ে চাল ডাল নিয়ে আসবে, রান্নাবান্না হবে, কিন্তু আসছে না। বেলা যখন প্রায় দ্বীপ্রহর সমাগত, তখন দেখা গেল দুটি বালক, দুটি কিশোর বালক, একটি বেশ সুন্দর শ্যামবর্ণ, একটি ফর্সা সুন্দর, মাথায় করে, মাথায় ঝুড়িতে করে অনেক বস্তু নিয়ে এসেছে। এসে বলল কি নেমা, গুরুমা এই গুরুদেব পাঠিয়েছে। দেখা গেল সেখানে চাল ডাল তরি তরকারি ঘি ইত্যাদি কাপড় ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো তো ছেলে দুটি বলল যে গুরুমা আমরা একটু জল খাও। বেশ খাবার জল দিয়ে ছেলেগুলো যখন চলে যাচ্ছে তখন দেখলেন তাদের পিঠে বেতের দাগ, রক্তাক্ত হয়ে আছে। বলে দাঁড়া 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 দাঁড়া, শোনো তো বাবু, তোমাদের পিঠে এরকম ব্যত্যাঘাতের চিহ্ন কেন? বলে আমাদের গুরুদেব আছে, আমরা একটু আমরা লিখতে একটু ভুল করেছিলাম, তাই গুরুদেব আমাদেরকে ব্যত্যাঘাত করেছেন। অর্জুন মিশ্রের পত্নী বিস্মিত হলেন। তার স্বামী তো খুব নিরীহ শান্ত প্রকৃতির পণ্ডিত, তিনি তো কখনো কোনো ছাত্রকে ব্যত্যাঘাত করেন না। যাই হোক, তিনি দুঃখিত হলেন, তিনি হাত বুলিয়ে দিলেন ছেলেদের পিঠে। তারপর তারা চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন মিশ্র এলেন, বলে কি নেই আজকে তো কোনো কিছুই পেলাম না। বলে সে কি, তুমি এই এত সম্ভার পাঠিয়েছো, দেখো তো দুটি ছেলে এসে আমাকে দিয়ে গেল, দেখো তো সমস্ত, এমন তোমার জন্য ধুতি, আমার জন্য শাড়ি, কত কিছু রয়েছে। অর্জুন মিশ্র অবাক হয়ে বলেন, কই না তো, আমি তো কাউকে কিছু পাঠাইনি। মিশ্র পত্নী তিনিও বিস্মিত হলেন, মিশ্র বিস্মিত হলেন। হঠাৎ সেই গিন্নি বললেন, আচ্ছা প্রভু একটি কথা, তুমি এই ছোট ছোট ছেলেদেরকে এমন প্রহার করেছো কেন? আমি প্রহার করেছি? হ্যাঁ, তাদের পিঠের ব্যত্যাঘাতের চিহ্ন। তখন অর্জুন মিশ্রের স্মরণ হলো তিনি যে গীতা কেটে দিয়েছিলেন, সেখানে লিখেছিলেন দদাম মোহমের
বহামহমের বদলে আমি দদামহম লিখেছিলাম। ভগবান আমার জন্য বহন করবেন, এটা আমি সহ্য করতে পারিনি। ভগবান আমার জন্য কাঁধে করে সহ্য করতে পারেনি, কিন্তু ভগবত বাক্যই আমাদের পালনীয়, ভগবানের কথাই আমাদের পালনীয়। আমরা নিজেদের ইচ্ছা মতো যেন গীতা, ভাগবত ইত্যাদিকে আমরা যেন পরিবর্তন করতে নেওয়া যায়। তিনি যেটা বলেছেন তার অনুনিষ্ঠিত বাণী আমাদের স্মরণীয়, আমাদের পূজনীয়, আমাদের শ্রবণীয়, আমাদের কীর্তনীয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ।